হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, ট্রেডিং স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ফ্রুটফুল স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে কিন্তু বেশিরভাগ সময়ই বড় বড় প্রফিট কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তো কি সেই স্ট্র্যাটেজি সেটা আজকের ভিডিওতে বলবো। তার সাথে সাথে আগের ভিডিওতে বিটকয়েন সম্পর্কে কি বলেছিলাম সেটা দেখাবো এবং আজকে বিটকয়েন সম্পর্কে আপডেট একটু পাবেন এবং তার সাথে সাথে নিয়ার ও মুভার এই কয়েন দুটোরও কিন্তু আপডেট আপনারা পাবেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিউজ আপডেট এবং ফিউচার ও স্পট ট্রেডিং এর কল দেওয়া হয় ফ্রিতে। আর এই ভিডিওটার ডিসক্লেমার, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও প্রদান করি না। এই চ্যানেলে যা কিছু দেওয়া হয় সমস্ত কিছুই আমার রিসার্চ ভিত্তিক। ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করার আগে অবশ্যই নিজেরা রিসার্চ করে নেবেন, কারণ এখান থেকে লাভ হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আগের ভিডিওতে বিটকয়েন সম্পর্কে কি বলেছিলাম, চলুন আমরা একটু দেখে নিই। আমাদের যে ট্রায়াঙ্গেলটা টানা রয়েছে এটার উপর যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের 44,800 ডলার পর্যন্ত কিন্তু আমাদের যে প্রাইস সেটা কিন্তু চলে যাবে ইজিলি। ঠিক আছে, তো গাইজ আপনারা দেখে নিলেন যে আগের ভিডিওতে 4 ঘন্টার চার্টে একটা ট্রায়াঙ্গেল দিয়েছিলাম, বলে দিয়েছিলাম এই ট্রায়াঙ্গেলটা যদি ব্রেক করে মানে 43,000-এর উপরে যদি ব্রেক করে তাহলে কিন্তু ইজিলি 44,800 ডলার পর্যন্ত চলে যাবে। আর গাইজ এটা গেছিল কত? 44,780 ডলার পর্যন্ত। ঠিক আছে, একদম পারফেক্ট কিন্তু বলতে পারেন অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন বিটকয়েনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বিটকয়েনের মধ্যে দেখুন, এখানে কিন্তু আমাদের যে ইয়েলো জোনটা ছিল এটার উপরে কিন্তু আমাদের যে ক্যান্ডেল সেটা কিন্তু ক্লোজ দিয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা আমাদের ট্রেন্ড লাইন চলে গেছে। ঠিক আছে, এবার এখানে এটা যেহেতু ডেইলি চার্ট খোলা রয়েছে, এই ডেইলি চার্টের মধ্যে যদি আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে এখন, সেটা কিন্তু যদি এর উপরে ক্লোজ করে, ঠিক আছে, এর উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু পরের যে ক্যান্ডেল সেগুলো কিন্তু এর উপরে ক্লোজ হবে এবং তখন কিন্তু বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু মোটামুটি 46,700 ডলার থেকে 48,700 ডলার পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, 46,700 ডলার থেকে 48,700 ডলার পর্যন্ত। কিন্তু যদি এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা যদি মোটামুটি হ্যামার ক্যান্ডেলের মতন তৈরি করে দেয় এই যে জায়গাটাতে, ঠিক আছে, তাহলে কিন্তু তখন প্রাইস নিচে যেতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে নিচে আসার সম্ভাবনাটা কিন্তু কম দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখাচ্ছে। চলুন আমরা আমাদের যে স্ট্র্যাটেজি সেটা সম্পর্কে জেনে নিই। তো গাইজ আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি সেটার নাম হচ্ছে বক্স ট্রেডিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, এবং এটা কিন্তু যখনই সাকসেসফুল হয় তখনই কিন্তু বড় ধরনের প্রফিট আমাদেরকে দিয়ে থাকে। এখানে দেখুন আমরা একটা কয়েনের এক্সাম্পল নিয়েছি বিসিএইচ। ঠিক আছে, এবং ডেইলি চার্টে এটা খোলা রয়েছে। তো বক্স ট্রেডিং এর ক্ষেত্রে কি হয় না, কোনো কয়েনের যে প্রাইস সেটা কিন্তু একটা বক্সের মধ্যে ঘোরাঘুরি করে। যেমন আমরা যদি দেখি এই যে ইয়েলো বক্সটা আমরা টেনেছি, তো এই জায়গার মধ্যে কিন্তু অনেকদিন ধরে আমাদের যে প্রাইস সেটা কিন্তু ঘোরাঘুরি করছিল। ঠিক আছে, তারপর এক সময় যখন ব্রেক করে যায় তখন কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু পাম্প করে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 100%-এর উপর কিন্তু এখান থেকে আমাদের যে বিসিএইচ কয়েনের প্রাইস সেটা কিন্তু গিয়েছিল। ঠিক আছে, এটাতে আমরা একবার কলও দিয়েছিলাম যখন আমাদের এই বক্সটাকে ব্রেক করেছিল। ঠিক আছে, তো এটা মোটামুটি 100%-এর উপর কিন্তু পাম্প করেছিল। ঠিক আছে, এই আমাদের যে কনসলিডেশন জোন যেটা বক্সের মধ্যে চলে, এই কনসলিডেশন জোনটা যত বড় হবে তত কিন্তু আমাদের যে প্রফিটের পরিমাণ সেটা কিন্তু বেশি আশা করতে পারি। ঠিক আছে, এখানে যদি আমরা কনসলিডেশন জোন দেখাই তো এখানে আমরা দেখতে পাবো এখানে দেখুন এই জায়গা থেকে যদি শুরু হয়েছে ধরি, তাহলে এখান থেকে মোটামুটি এত দূর পর্যন্ত চলেছে, অর্থাৎ 370 দিনের কাছাকাছি কিন্তু আমাদের যে বিসিএইচ এর প্রাইস সেটা কনসলিডেশনের মধ্যে রয়েছিল, অর্থাৎ এই বক্সটার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করেছিল। তারপরে যখন এটা কিন্তু ব্রেক করে তাহলে এটা কিন্তু মানে বড় ধরনের পাম্প আমাদের কাছে নিয়ে এসেছিল। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এরকম ভাবে ট্রেডিং করতে পারবেন, এটা যে কোনো চার্টে কিন্তু সম্ভব। ঠিক আছে, আমি এখানে ওয়ান ডে চার্টে দেখাচ্ছি, তার মানে এই নয় যে ওয়ান ডে চার্টে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা কাজ করবে, যে কোনো চার্টে কিন্তু আপনাকে দেখতে হবে যে এর উপরে ক্লোজ দিয়েছে এবং দু একটা ক্যান্ডেল ক্লোজ হতে দিতে হবে। ঠিক আছে, এর উপরেই যেন থাকে এবং ভলিউমেও যেন সেই সাথে সাথে দেখতে হবে যে ভলিউমেও যেন সাপোর্ট করে। তাছাড়া দেখবেন যে ক্যান্ডেল বড় হয়ে গেছে ভলিউমের দিকে নেই, তাহলে কিন্তু সেটা ফেক আউটও হয়ে যেতে পারে। ঠিক আছে, আরেকটা যদি কয়েনের আমরা দেখি, তো
সেটা হচ্ছে সুসি কয়েন। দেখুন এখানে সুসি কয়েনটার মধ্যেও আমাদের একটা বক্স ট্রেডিং হিসাবে কাজ করেছিল, ঠিক আছে, মানে বক্স যে বক্সের মধ্যে আমাদের যে সুসি কয়েনের প্রাইস সেটা ঘোরাঘুরি করেছিল। এখানে যদি আমরা দেখতে যাই তো এখানে দেখুন এই যে বক্সটার মধ্যে আমাদের যে সুসি কয়েনের প্রাইস সেটা কিন্তু ঘোরাঘুরি করছিল। এরপর বক্সটাকে আমাদের নিচের দিকে দেখুন ব্রেক করে গেছে, ঠিক আছে, বক্সটাকে নিচের দিকে ব্রেক করে যাওয়ার ফলে আমাদের যে প্রাইস সেটা কিন্তু দেখুন নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। এবার এই জায়গার মধ্যেও কিন্তু আর একটা বক্স তৈরি করেছিল, যেখানেও কিন্তু আমাদের যে সুসি কয়েন সেটা কিন্তু এই বক্সটাকে সাপোর্ট করে চলেছিল, ঠিক আছে। এবার যখন এই বক্সটাকে দেখুন ব্রেক করে যায় তখন আমাদের যে সুসি কয়েনের প্রাইস সেটা কিন্তু দেখুন অনেক উপরে চলে যায়, ঠিক আছে। এবং তারপর এটাই কিন্তু একবার রিটেস্ট করতে এসেছিল, তো রিটেস্টের পরেও কিন্তু আমাদের বড় রকমের পাম্প কিন্তু এখান থেকে দেখতে পেয়েছি, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই যে বক্স ট্রেডিং যে স্ট্র্যাটেজি এটা কিন্তু কতটা ফলপ্রসূ, ঠিক আছে। যদি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি, আপনারা ঠিক মতো কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু বড় ধরনের প্রফিট এখান থেকে কিন্তু আশা করতে পারেন, ঠিক আছে। যখনই ব্রেকআউট করবে তখনই কিন্তু আর এক আধটা ক্যান্ডেল আপনাদেরকে দেখতে হবে যে এর উপরে ক্লোজ দিয়েছে কি না, এবং তার সাথে সাথে ভলিউমও যদি সাপোর্ট করে তাহলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ সেটাতে এন্ট্রি করার চেষ্টা করবেন। এটার থেকে কিন্তু ভালো পরিমাণে প্রফিট কিন্তু এই বক্স ট্রেডিং থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, কিন্তু এতগুলো উদাহরণ দিতে গেলে আমাদের যে ভিডিও সেটার যে লেন্থ সেটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি আরেকটা কয়েনকে খুলে নিয়েছি, এআই ইউএসডিটি, যেটা একটা নতুন কয়েন, ঠিক আছে, কিছুদিন আগে লঞ্চ হয়েছে বাইন্যান্সের মধ্যে। তো এখানে দেখুন এই যে আমাদের এআই যে কয়েনটা সেটাও কিন্তু একটা বক্সকে সাপোর্ট করে চলেছে। দেখুন এই বক্সটার মধ্যে কিন্তু এআই যে কয়েন তার প্রাইস সেটা কিন্তু ঘোরাঘুরি করছে, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু কনসলিডেট হতে থাকবে। এবারে এখান থেকে যদি উপরে ব্রেক করে তাহলে কিন্তু আপনারা এন্ট্রি করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু আপনারা পেতে পারেন, ঠিক আছে। যদি এই কনসলিডেশনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু যত বেশি হবে তত বেশি পরিমাণ প্রফিট কিন্তু আপনারা আহ, পেতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা এই বক্স ট্রেডিং এর সাহায্যে কিন্তু এন্ট্রি নিতে পারি। আমাদের যে বক্সের যে নিচটা, ঠিক আছে, সেই জায়গাতে আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে, এবং গিয়ে পরে আবার ওই যে উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেখানে বিক্রি করে দিতে পারি, অথবা কিন্তু হোল্ড করতে পারি, ঠিক আছে। এই বক্সটার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে এবং আশা করছি আরো কিছুদিন ঘোরাঘুরি করবে। তো এই কয়েনটাতে কিন্তু আপনারা বক্স ট্রেডিং যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এই জায়গাতে রিসেন্ট যে দাম চলছে সেখানেও কিনতে পারেন, অথবা ওয়েট করতে পারেন এই বক্সটার নিচে আসার জন্য, তারপরে কিন্তু উপরে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে মাল্টিপল টাইমও কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন এই বক্স ট্রেডিং স্ট্র্যাটেজিটার থেকে। আর যদি ব্রেকআউট করে যায় তাহলে তো আর বলারই নেই, বড় ধরনের প্রফিট কিন্তু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। চলুন আমরা এখান থেকে নিয়ার কয়েন যেটা রয়েছে এবং এমওভিআর বা মুভার কয়েন যেটা রয়েছে সেগুলোর সম্পর্কে একটু জেনে নিই। তো নিয়ার কয়েনটাকে যদি আমরা দেখি তো রিসেন্টলি নিয়ার কয়েনটা মোটামুটি $4.5 থেকে ঘুরে এসেছে এবং নিচে আসছে, ঠিক আছে। এবং নিচে আস্তে আস্তে দেখুন এখানে আমাদের যে নিয়ার কয়েন সেটা কি করেছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রথমে কি করছিল, সাপোর্টের কাজ করছিল, সাপোর্টের কাজ করার পরে এটা কিন্তু নিচে চলে আসে, তারপরে কিন্তু এটাকে আর ব্রেক করতে পারছিল না, ঠিক আছে। এটাকে বরাবর নিচে আসছিল, এটাকে রেজিস্ট্যান্স নিয়ে পরে নিচে আসছিল, ঠিক আছে। তারপর যখন ব্রেক করে তখন কিন্তু বড় ধরনের প্রফিট এই নিয়ার কয়েনটা থেকে আমরা পেয়েছিলাম। তারপরে আবার দেখুন আমাদের যে নিয়ার কয়েন সেটা কিন্তু উপর থেকে আবার নিচে আসছিল, নিচে আস্তে আস্তে এই যেটা এখন রেজিস্ট্যান্সের কাজ করছিল না সেটা এখন সাপোর্টের কাজ করছে, বড় ধরনের সাপোর্ট কিন্তু এটাকে আমরা ধরতে পারি এখন, ঠিক আছে, নিয়ার কয়েনটার ক্ষেত্রে। অর্থাৎ 2.65 থেকে মোটামুটি 2.65 থেকে 2.53, এই যে দেখতে পাচ্ছেন প্রাইসটা 2.65 থেকে 2.53, এই প্রাইসটা কিন্তু নিয়ার কয়েনটার ক্ষেত্রে বড় ধরনের একটা সাপোর্ট তৈরি করেছে, ঠিক আছে। তো এখানে যারা এন্ট্রি করেছেন তাদের কংগ্রাচুলেশন, ঠিক আছে। এবং এখানে আমরা যদি নিয়ার কয়েনটাকে দেখি তাহলে এখানে দেখতে পাবো নিয়ার কয়েনটা কি করেছে, একটা মোটামুটি ডাব্লিউ প্যাটার্নের মতো তৈরি করছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে উপর দিক থেকে একটা ট্রেন্ড লাইনও আসছিল। তো এখন কথা হচ্ছে যদি এই ট্রেন্ড লাইনটার উপরে যদি নিয়ার কয়েনটা ব্রেক করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই যে ডাব্লিউ প্যাটার্ন এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তখন কিন্তু নিয়ার কয়েনের মধ্যে আর একটা পাম্প আমরা দেখতে পাবো, সেকেন্ড ওয়েভ আমরা দেখতে পাবো, এবং সেই ওয়েভটা মোটামুটি $4 থেকে $4.5
বা তার উপরেও কিন্তু যেতে দেখতে পারি, ঠিক আছে, নিয়ার কয়েনের মধ্যে। তো এই কয়েনটাতে আপনারা এন্ট্রি করতে পারেন, কারেন্ট যে প্রাইস চলছে সেখানেও এন্ট্রি করতে পারেন, অথবা নিচে আসার জন্য ওয়েট করতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি 2.53 নিচে ক্লোজ দেয় তাহলে কিন্তু আপনারা এটাকে ক্লোজ করে দেবেন এবং পরবর্তীকালে এন্ট্রি নেবেন। আমাদের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার থেকে এন্ট্রি করা শুরু করতে পারেন, যেটা হচ্ছে মোটামুটি 1.80 কাছাকাছি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না যে এত নিচে আর আসবে, ঠিক আছে। এখানে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের যে নেক্সট টার্গেট মোটামুটি $4.5 থেকে $5 বা তারও বেশি কিন্তু নিয়ার কয়েনটা চলে যেতে পারে। নেক্সট কয়েন আমরা দেখে নেবো মুভার। মুভার কয়েনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, এই যে আমাদের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু বড় রকমের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করছিল, ঠিক আছে। এখানে দেখুন, যখন নিয়ার কয়েনটা নিচে আসছিল, সরি মুভার কয়েনটা যখন নিচে আসছিল তখন কিন্তু এই জায়গাটাতে আমাদের সাপোর্টের কাজ করছিল। তারপরে এটাকে যখন ব্রেক করে যায়, বড় ধরনের ডাম্প আসে, তারপরে কিন্তু আবার এটাকে টেস্ট করতে যায়, ঠিক আছে, কিন্তু ব্রেক করতে পারে না। অর্থাৎ এখানে মুভার কয়েনটার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কি হয়ে যায়, তখন রেজিস্ট্যান্স হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটাকে আর কখনোই ব্রেক করতে পারেনি। তারপরে আস্তে আস্তে কিছুদিন আগেই কিন্তু আমাদের যে মুভার কয়েন, সেটা কিন্তু এটাকে দেখুন ব্রেক করে গেছিল, এই জায়গাতে ব্রেক করেছিল, এবং তারপরের যে ক্যান্ডেল সেটা কিন্তু কত লম্বা হয়েছিল দেখুন, বড় ধরনের পাম্প কিন্তু এসেছিল, মোটামুটি $40 কাছাকাছি নিয়ার কয়েন পৌঁছে গেছিল। তারপরে দেখুন এটা আবার কিন্তু নিচে আসছে, নিচে আস্তে আস্তে আমি বলেছিলাম যে এই আমাদের এই যে কালো লাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু বড় ধরনের একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এখন যেহেতু এটাকে ব্রেক করে উপরে চলে গেছিল এবং আরো নিচে আসছে, সেহেতু এটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে এবং বড় ধরনের সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। হয়তো বা 2-1টা উইক লাগাতেও পারে, কিন্তু এটার নিচে যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ আমরা এই যে মুভার কয়েনটা সেটাকে আমরা স্ট্রং ধরতে পারি, ঠিক আছে। এবং তার সাথে সাথে 50 দিনের মুভিং এভারেজটাও রয়েছে আমাদের এই লাইনটার সাথে সাথে, এবং এই 50 দিনের মুভিং এভারেজটা এখানে কি করছে না, সাপোর্টের কাজ করছে। অর্থাৎ দুটো সাপোর্ট একসাথে একই জায়গাতে বসে আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমাদের এই কালো লাইনটাকে ব্রেক না করে, অর্থাৎ 21-16 বা 21-18 এইটাকে যদি ডেইলি চার্টে ব্রেক না করে কোনো ক্যান্ডেল, তাহলে কিন্তু এখান থেকে উপরে যাওয়ার চান্স রয়েছে। এবং তারপরে যদি এইটাকে ব্রেক করে আমাদের এই যে উপর দিক থেকে ট্রেন্ড লাইনটা আসছিল, এটাকে যদি ব্রেক করে মোটামুটি 23-এর উপরে যদি ক্লোজ দেয়, 23, হ্যাঁ 23.70 এরকম জায়গায় যদি ক্লোজ দেয়, তো এটার মধ্যেও কিন্তু তখন আমাদের ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং তারপরে কিন্তু এটার মধ্যে আরো বড় ধরনের পাম্প কিন্তু দেখতে পাবো, অর্থাৎ সেকেন্ড ওয়েভ আমরা মুভার কয়েনটার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবো। তো সমস্ত কিছুই বলে দিলাম আজকের এই ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।